তো আমরা খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার 1 ও 2 নাম্বার গল্প দেখেছি। 1 নাম্বার গল্পতে কচ্ছপ জিতেছিল এবং 2 নাম্বার গল্পতে খরগোশ জিতেছিল। এখন আমরা দেখব 3 নাম্বার গল্প। 3 নাম্বার গল্পতে যখন কচ্ছপ হেরে গেল তখন কচ্ছপে একটু বুদ্ধি খাটানো শুরু করলো, যাকে আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং। ওই গত নির্বাচনে যা হয়েছিল ইঞ্জিনিয়ারিং। তো কচ্ছপে সেই ইঞ্জিনিয়ারিং করতে যেয়ে সে চিন্তা করলো যে কিভাবে হারানো যায়, নিজের মান সম্মানটাকে ধরে রাখার জন্য হারানোর জন্য একটা টেকনিক ব্যবহার করলো। সে কি করলো, খরগোশের কাছে আবার গেল। খরগোশ তো খুশিতে নাচতেছে যে সে এখন আর হারবে না, সে এখন থেকে কচ্ছপের সাথে দৌড় দিলে সবার আগে জিতে যাবে এবং কি সে সবসময় জিতবে, কচ্ছপ আর ওর সাথে পারবে না। তখন কচ্ছপ গিয়ে বললো যে হ্যাঁ, আমি আবার তোমার সাথে প্রতিযোগিতা দেবো। খরগোশ হাসতেছিল। তখন কচ্ছপ বললো যে হ্যাঁ, এবারে প্রতিযোগিতা দেবো, কিন্তু কোথায় প্রতিযোগিতা দেব এই জায়গাটা আমি নির্ধারণ করব, আমি নির্বাচন করব যে এই জায়গায় আমরা প্রতিযোগিতা দেব, কোথায় থেকে শুরু হবে কোথায় শেষ হবে এটা আমি নির্বাচন করব, তুমি শুধু আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ নেবে। তখন সেই খরগোশ তো হাসতেছিল যে তুমি যেখানেই দাও না কেন তুমি তো আমার সাথে পারবা না, কারণ আমি তো আর এখন আর প্রথমবারের মতো আর ঘুমাবো না, ঠিক আছে। তো যেই কথা সেই কাজ। শুরু হলো। যখন শুরু হলো খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতা, কচ্ছপ ধীরে ধীরে যাচ্ছে এবং খরগোশ খুব দ্রুত চলে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখলো সামনে একটা নদী পড়ছে। সেই নদীটা পের হতে হবে, সীমানা অতিক্রম করার জন্য নদীটা পের হতে হবে, কিন্তু খরগোশ তার নদী পের হতে পারছে না। খরগোশ নদীর ধারে দাঁড়িয়েছিল। খরগোশ যখন নদীর ধারে বসেছিল তখন ধীরে ধীরে কচ্ছপটি সেখানে চলে আসলো এবং কচ্ছপটি খুব সহজভাবেই নদীটি পার হয়ে গেল এবং কচ্ছপটি জিতে গেল। তো এইবারও কচ্ছপ জিতে গেল। ঠিক তেমনি আমরাও কখনো হেরে গেলে তার বিকল্প রাস্তা, এবং আমাদের যদি কখনো শক্তি বা সামর্থ্য না থাকে তখন আমাদের কিছু কিছু টেকনিক ব্যবহার করতে হয়, যেমন করেছিল কচ্ছপটি। কচ্ছপটি যখন বুঝতে পারলো যে সে খরগোশের সাথে দৌড় দিয়ে পারবে না, তো সে কারণে সে টেকনিক করে সে এমন একটি জায়গা নির্বাচন করলো যেখানে খরগোশের দুর্বলতা আছে, মানে খরগোশের দুর্বল জায়গায় সে আঘাত করে সে এবার জিতে গেল। তো এইভাবেই খরগোশ আর কচ্ছপ দুইজনের প্রতিযোগিতায় কচ্ছপ আবার জিতে গেল।